আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই মজার একটা খাওয়া, একবার বানাইলেন বুঝবেন। এটাকে বলে চিকেন ম্যাকারনি রোল। তো এটা ইচ্ছা করলে আপনারা বানায় ফ্রোজেন করে রেখে দিতে পারেন, যখন প্রয়োজন ভেজে নিতে পারবেন। এটা আলু, চিকেন আর ম্যাকারনি দিয়ে তৈরি করা হয়। ম্যাকারনি যে কোনোটা আপনারা নিতে পারেন, বেঁকা লম্বা তেরা বেঁকা যেটা খুশি যাই হোক। আর আরেকটা জিনিস আমি বলে দিই, আলুটা আপনারা যখন নেবেন, আলুটা কিন্তু সিদ্ধ করার সাথে সাথেই, সিদ্ধ হওয়ার সাথে সাথেই ওটাকে ভর্তা করে নিয়েন। যদি দেরিতে ভর্তা করেন ঠান্ডা হওয়ার পরে, তাহলে আলুটা কিন্তু নরম হয়ে যাবে, ম্যাকারনি রোলটাও নরম হবে এবং এটা ভাজার যে সিস্টেমটা তাতে হয়তো খুলে যাইতে পারে। সেই জন্য আলুটা সিদ্ধ করার সাথে সাথে ভর্তা করে ফেলবেন, তাহলে আলুটা শক্ত থাকবে। তো আসেন শুরু করা যাক। আমি একটা প্যানের মধ্যে মুরগির কয়েকটা পিস নিয়ে দুইটা ব্রেস্ট নিছি, নিয়ে তার মধ্যে একটু রসুন বাটা দিব, 1 চা চামচ করে আর একটু আদা বাটা দিব, দিয়ে এটাকে আমি একটু পানি দিয়ে আর একটু লবণ দিব, দিয়ে এটাকে একটু পানি দিয়ে আমি সিদ্ধ করে নিব। চুলাটা জ্বালাই দিই। এই 7-8 মিনিট কি 10 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। মুরগির মাংস বেশি ইয়ে লাগবে না, মিশাই দিই, বাস। প্রায় 8-10 মিনিট মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ঢেকে দিছিলাম। আমি এখন চুলাটাকে বন্ধ করে আমি এই পানিটা ঝরায় মুরগির মাংসটা ঠান্ডা করে নিব। আমি এখন এখানে অল্প কিছু, প্রায় 1 মুঠের মতো পাস্তা মানে ম্যাকারনি নিয়ে, এই যে দেখেন আমি এগুলা পাইছি আর কি, যে কোনো ধরনের ম্যাকারনি পাস্তা হলেই হয় আর কি, ওগুলাকে আমি একটু সিদ্ধ করে নিব। একটু লবণ দিয়ে দিলাম। আর আমি এখানে বাংলাদেশের কুলসুম ব্র্যান্ড নিছি আর কি, মানে কুলসন ব্র্যান্ড আর কি। আমার পাস্তাগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে পানি ঝরায় এগুলাকে আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। ছোট ছোট টুকরা, কারণ এগুলো যথেষ্ট বড়, এত বড় আমার চলবে না, আমার একদম ছোট ছোট কুচি কুচি করে নিতে হবে এগুলাকে। এখন আমি যে মুরগিগুলাকে সিদ্ধ করে নিচ্ছিলাম, এগুলো এই যে শেড করে নিচ্ছি, এরকম চিকন 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 করে শেড করে নিতে হবে। যে দেখেন আমি দেখাচ্ছি, এখানে আমি যে ম্যাকারনিগুলা সিদ্ধ করছিলাম, সেই ম্যাকারনিগুলা এগুলো একটু বড় সাইজের ছিল দেখে আমি এরকম কেটে কেটে কুচি কুচি করে নিছি। আর ছোট হইলে তো কোনো কথাই হইতো না, কিন্তু বাজারে পাচ্ছি না ওইটা। যে কোনো ধরনের ম্যাকারনি পাস্তা একটা নিলেই হইলো আর কি। বেসিক্যালি সব একই জিনিস দিয়ে তৈরি, বিভিন্ন শেপের জন্য বিভিন্ন নাম হয়। আর কয়েকটা আলু আমি সিদ্ধ করে ভর্তা করে রাখছিলাম, ওটা আপনাদের আর দেখাই নাই, কারণ আলু ভর্তা কী করে করতে হয় দুনিয়ার সবাই জানে, প্রায় মনে হয় আমার আর কি। কিছু লোক নাও জানতে পারে, সেটাও আবার বলতে পারেন। তো ম্যাকারনি আর চিকেন একই পরিমাণ, আলু ভর্তা হচ্ছে ওর প্রায় দ্বিগুণ। একটু পেঁয়াজ কুচি করে রাখছি, এর সাথে আমি অল্প একটু ধনিয়া পাতার কুচি দিব, আর একটু কাঁচামরিচের কুচি দিব, সাইডে দিয়ে দিই, কারণ যখন মিশাবো তখন একবারেই যাতে হয়ে যায়। নিচে পড়ছে এটা উঠে দিয়ে দিই, অসুবিধা নাই, জায়গাটা পরিষ্কার। আমি চিকেনের সাথে অল্প একটু সয়া সস মিশাবো, এই 1 চামচের মতো। এখন সবগুলোকে আমার মিশিয়ে নিতে হবে। সেই সাথে একই সাথে আমি প্রায় 1-1.5 চামচ, আধা টেবিল চামচের মতো ভাজা অথবা টালা জিরার গুঁড়া দিয়ে দিব। ইরানিরা যেই রেসিপিটাকে আমি বানাচ্ছি তারা আস্ত জিরা দেয়, তো আস্ত জিরাটা আমাদের অত ভালো নাও লাগতে পারে, সেই জন্য আমি ভাজা জিরার গুঁড়াটা দিলাম। এখন সবগুলোকে একসাথে মেখে নিতে হবে, আর লবণ দিতে হবে। আমি একটু মাখার পরে, অর্ধেক মাখার পরে দেখি, যেহেতু সয়া সস দিলাম, সয়া সসে লবণ আসছে, অর্ধেক মাখার পরে আমি দেখি কি অবস্থা। আমি একটু খেয়ে দেখি কি অবস্থা এটা। এখন আমি বুঝতে পারবো কতটুকু লবণ আমার লাগবে, সেই অনুযায়ী আমি লবণ দিয়ে দিব। এই তোমরা কথা বলেন না, আমি একটু খেয়ে দেখি কি অবস্থা। যতটুকু প্রয়োজন হবে তত দূরে আমি লবণ দেবো এর সাথে। এখন ভালো মতো চটকে মিশিয়ে নিলে হয়ে যাবে। ভালো মতো মিশিয়ে নিলাম, দেখেন চটকানোর ঠেলায় মুরগিগুলাও একদম মিহিন হয়ে মিশে গেছে এটার সাথে। যাই হোক, এগুলো এখন প্রথম দিকে কিছুটা নরম হবে। এটাকে আমার এখন, আমি হাতটা ধুয়ে নিয়ে না হলে হবে না, এটাকে রোল বানায় আমার কিছুক্ষণ ফ্রিজে ঠান্ডা করতে হবে। তো আমি হাতটা ধুয়ে এসে রোলটা বানায় আপনাদের দেখাচ্ছি। একটা বাটিতে একটু ময়দা নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি পানি দিয়ে একটু ঘন টাইপের একটা ব্যাটার করব, পাতলার মধ্যে ঘন আর কি, মানে বুঝতে পারবেন পাতলা, কিন্তু যাতে গায়ে গায়ে লেগে থাকে আর কি, এত ঘন না। হ্যাঁ, এইরকম অনেকটা ডিম যতখানি ঘন হয় ততখানি, ডিম ফেটে যতখানি ঘন হবে প্রায় ততখানি ঘন, কারণ আমি ডিমের বদলে এই ময়দার ব্যাটারটা দিয়ে এই রোলগুলাকে কোট করবো। তো এই যে দেখেন ব্যাটারটা হয়ে গেল, এটা পাশে রাখি।
এখন আমি হাতে একটু তেল লাগাই নিছি, পাশে একটা প্লেটের মধ্যেও তেল লাগাই নিছি, এর মধ্যে আমি জিনিসগুলোকে রাখবো। এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিছি। তো আমি আমার পছন্দ মতো সাইজ করে একটু রোল করব। ওই আমি যে রোলটা যে এরকম তৈরি করতে চাই আর কি, এই যে ধরেন রোল হইলো, কোনো 19-20 কোনো অসুবিধা নাই, কারণ পরে আমি যখন এটাকে ব্রেড ক্রাম্বে দিব তারপরে আমি এটাকে সাইজ করে নিতে পারবো আর কি। তো এরকম আমি যখন পছন্দ মতো সাইজের রোল করে আমি এই ময়দার এটার মধ্যে এটাকে ডুবাবো। ডুবায় ময়দাটা যতটুকু লাগলো তারপরে এটাকে ব্রেড ক্রাম্বে গড়ায় নেব। এটা এখন একটু নরম থাকবে, যাই হোক আমার একটা হাত শুকনা রাখতে হবে এটা করার জন্য। তারপরে এটাকে উঠায় আমি পাশের এই প্লেটটার মধ্যে রাখলাম। এটাকে একটু চেপে গড়াইতে হবে, এই যে একটু চেপে গড়াই দিলাম। দেখেন ব্রেড ক্রাম্বটা এখন সুন্দর হয়ে সেট হয়ে গেল, আপনাদের কাছে থেকে দেখাচ্ছি, এইরকম সেট হয়ে যেতে হবে, যাতে আমরা যে নর্মালি গড়াই ব্রেড ক্রাম্বটাতে উঁচা উঁচা হয়ে না থাকে, একদম চেপে চেপে সুন্দর হয়ে গড়ায় গেল, এটাও শুকনা হয়ে গেল। এখন আমি সবগুলোকে এরকম করে গড়াই একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বটা লাগাই আমি ফ্রিজের মধ্যে 1 ঘন্টার মতো রাখবো, কারণ এটা আলু তাহলে একটু শক্ত হয়ে যাবে, আমার ভাজার সুবিধা হবে। বাকি সবগুলোকে আমি এরকম করে নিব। তো বিশেষ করে আপনাদের একটা জিনিস বলতে চাচ্ছিলাম, ব্রেড ক্রাম্বটা কীভাবে লাগাইতে হয়। এই ব্রেড ক্রাম্ব লাগানোর পর কিন্তু ভালো মতো একটা ডলা দিয়ে নেবেন, যাতে ব্রেড ক্রাম্বটা ভালো মতো এর সাথে বসে যায়। আপনার কাছ থেকে কতটুকু স্পর্শ দেখতে পাচ্ছেন জানি না, এইভাবে লাগাই নিতে হবে। তো বাকি সবগুলোকে আমি এরকম করে নিব। আর যারা ফ্রোজেন করে রাখতে চান, এই ব্রেড ক্রাম্ব লাগায় এগুলাকে কন্টেনার, কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে ঢুকায় রাখবেন, কোনো অসুবিধা নাই। আর আলু ভর্তার ব্যাপারে আরেকটা কথা বলে দিচ্ছি, আলুটা গরম থাকা অবস্থায় ভর্তা করে ফেলবেন, তাহলে আলুটা কিন্তু শুকনা থাকবে। তা নাহলে কিন্তু আলুটা ভাজার সময় একদম গলে গলে যাবে, আর ভর্তা করার সময় দেখবেন খুব আঠালো হয়ে গেছে। যদি ভর্তা করার সময় আঠালো থাকে তার মানে বুঝবেন যে আলুটা ভাজার সময় খুব বেশি নরম হয়ে যাবে। সেই জন্য আর আরেকজন একটা অ্যাডভাইস দিচ্ছে, সেটা ভালো, আলুটা যদি 80%, 75-80% মতো সিদ্ধ করেন তাহলে সবচেয়ে ভালো হয়। একটু শক্ত শক্ত ভর্তা হবে, কিন্তু এটা টিকবে বেশি আর কি, মানে ভালো মতো রোল করতে পারবেন আর কি, তাহলে তারপর ভাজার পরও রোলটা শক্ত থাকবে। তো আমার এতগুলা হয়ে গেল ব্রেড ক্রাম্ব লাগানো। এটাকে আমি ফ্রিজের মধ্যে ঘন্টা 3 রাখবো, রেখে তারপরে আমি এটা ভাজায় চলে যাব। আর এখন আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি, খুব বেশি তেল না কিন্তু, শ্যালো ফ্রাই, মানে এটা অর্ধেক ফ্রাই হবে, অর্ধেক ইয়েতে, অর্ধেক তেলে, মানে যতটুকু আমার জিনিসটা তার অর্ধেক যাতে ডুবে। আর এই যে দেখেন ফ্রিজে রাখার পরে এই হচ্ছে এগুলোর অবস্থা। তারপর আমি প্রিকশন হিসাবে পাশে একটু ব্রেড ক্রাম্ব রাখছিলাম, যাতে 19-20 আমি আবার গড়াই নিতে পারি, কিন্তু লাগতেছে না। তারপর এগুলো একটু উঠায়, শক্ত হয়ে রয়েছে ফ্রিজে রাখলে, আর একটা একটু চাপ দিয়ে নিব আমি আর কি, যাতে উপরে যে ব্রেড ক্রাম্বগুলো লুজ টুজ আছে সেগুলো যাতে ভালো মতো লেগে যায়। লেগে এখন এটাকে আমি প্রত্যেকটাকে ভেজে নিব। তেলটা আমি মাঝারি আছে গরম রাখছি। আর এতে আরেকটা সুবিধা, এইভাবে করলে যদি শেপটা 19-20 থাকে, যতদূর সম্ভব এটা সোজা হয়ে যাবে। কিছুক্ষণ পর একটু হালকা করে উল্টা দিব, যে দেখেন এদিকে বাদামি হয়ে হয়ে যাচ্ছে, ঘুরায় ঘুরে এটাকে ভেজে নিতে হবে খুব হালকাভাবে, তাড়াহুড়ার কিছু নাই। আমার পছন্দ মতো বাদামি হয়ে ভাজা গেলে এগুলাকে আমি উঠায় নিব। আগে পরে ছাড়ছি দেখে আগে পরে হবে সবগুলাই। এখন এইভাবে বাকিগুলাকে আমি ভেজে নিব। তো এই যে দেখেন হয়ে গেল আমার চিকেন ম্যাকারনি রোল। খুবই সোজা একটা জিনিস, খুব অল্প সময় লাগে তৈরি করতে, অত ঝামেলা না। ম্যাকারনি মানে এখন যদি আপনাদের সময় থাকে বানায় রেখে দেন, আরামে রমজানের সময় খাইতে পারবেন। এগুলো হচ্ছে যদিও ভাজা পোড়া, তাও অনেক কম তেলের, যথেষ্ট স্বাস্থ্যকর অন্যান্য খাবারের তুলনায় আর কি, কারণ সবাই তো আমরা ভাজা পোড়াই খাবো রমজানের সময়, তাই না? তো আপনাদের দেখাই দিলাম সহজ একটা জিনিস কেমন করে তৈরি করা যায়। যারা করে রাখতে চান ফ্রোজেন করে রেখে দেন, শুধু রমজানের সময় বের করবেন, ব্রেড ক্রাম্বে গড়াবেন আর ভেজে নেবেন। আর আমি এক হাতে ক্যামেরা ধরতে হচ্ছে, যাই হোক আমি একটা আপনাদের একটু ভেঙে দেখাই, এইটাই একটু ভেঙে দেখাই। এই যে দেখেন এইটা হচ্ছে ভিতর দিকটা, এখন কতটুকু নজর আসতেছে আমি জানি না। এই যে দেখেন ভিতর দিকটা হচ্ছে এই রকমের। তো এর মধ্যে অনেকে ক্যাপসিকাম দেয়, অনেকে দেয় না, অনেক কিছুতে করা যায়, যা খুশি আপনারা ভরে নিতে পারেন। হ্যাভি জোশের একটা আইটেম, খালি বানাইবেন আর তামা করে খাইতে পারবেন রমজানের সময়। ভাজা পোড়ারও অনেক কিছু আছে, কিন্তু যেটা কম তেলে ভাজা সেটাই আমাদের খাওয়া উচিত বলে আমার মনে হয়। যাই হোক, তো দেখে নেন কত সহজ, আমি বানাইতে পারলে আপনারাও পারবেন, কোনো ব্যাপার না।
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।